এই যে আমরা আগের দিন লেন্সের সাধারণ সূত্র পড়ালাম যে 1/v মাইনাস 1/u সমান 1/f, এটা তো সাধারণ সমীকরণ, উত্তল লেন্স হোক বা অবতল লেন্স হোক। এইটাকে আরেকটা বলা হয়, এটাকে বলা হয় অনুবন্ধী ফোকাস সম্পর্ক। অনুবন্ধী ফোকাস সম্পর্ক এইটাকে বলা হয়। তাহলে যদি বলে অনুবন্ধী ফোকাস সম্পর্কটি প্রতিষ্ঠা করো, তার মানে এইটাই বলতে চাইছি অনুবন্ধী ফোকাস সম্পর্ক। এবার অনুবন্ধী ফোকাস যুগল কি? অনুবন্ধী ফোকাস যুগল আগেই বলেছি, মানে দুটো বিন্দু, এমন দুটো বিন্দু, ধর দুটো বিন্দু আছে, এখানে লেন্স আছে, ঠিক আছে, এইখানে একটা বিন্দু নিচ্ছি আর এদিকে একটা বিন্দু নিচ্ছি। এই দুটো হচ্ছে এমন বিন্দু, যদি এইখানে বস্তু রাখিস তাহলে এইখানে প্রতিবিম্ব তৈরি হবে, অথবা এইখানে যদি প্রতিবিম্ব রাখিস, এইখানে প্রতিবিম্ব রাখলি, তখন আবার এইখানে বস্তু এইখানে বস্তু রাখলে এখানে প্রতিবিম্ব আবার কিভাবে রাখবি? এইখানে বস্তু রাখলে এখানে প্রতিবিম্ব তৈরি হবে, আবার এই জায়গাতে যদি বস্তু রাখিস তখন এইখানে প্রতিবিম্ব তৈরি হবে। এটাকে বলবো অনুবন্ধী ফোকাস যুগল। মানে এইখানে যদি বস্তু রাখিস তাহলে প্রতিবিম্ব এইখানে তৈরি হবে, আবার উল্টাভাবে এইখানে বস্তু রেখে দেখলি তখন প্রতিবিম্ব এইখানে পাবি। এইটাকেই বলা হয় অনুবন্ধী ফোকাস যুগল, ঠিক আছে। এইটার পর আছে বিবর্ধন, ঠিক আছে। বিবর্ধনের সংজ্ঞা সেম, বিবর্ধনের সংজ্ঞা দর্পণের সংজ্ঞার মতোই, তাহলে বিবর্ধনের সংজ্ঞা আমরা বলছি নাই, ঠিক আছে। বিবর্ধন মানে প্রতিবিম্বটা বস্তুর তুলনায় কতটা বড় বা ছোট। এম সমান প্রতিবিম্ব দূরত্ব বাই বস্তু দূরত্ব। তাহলে বিবর্ধন সমান কি হয়? প্রতিবিম্ব দূরত্ব বাই বস্তু দূরত্ব। আর বিবর্ধনের সংজ্ঞাটা সেম, ঠিক আছে। শুধু লেন্স লিখবি, দর্পণের জায়গায় লেন্স লিখবি, একদম কোনো বোঝানোর কিছু নাই। ওই আগেরটার সংজ্ঞা যেমন বোঝাইছি সেইটাই, শুধু দর্পণের জায়গায় লেন্স এটা বাড়তি এসছি। তাহলে এম সমান v/u। এইবার উত্তল লেন্সের ক্ষেত্রে কি হবে আর অবতল লেন্সের ক্ষেত্রে কি হয়? উত্তল লেন্সের ক্ষেত্রে, ঠিক আছে, উত্তল লেন্সের ক্ষেত্রে সদ্বিম্ব হয় অসদ্বিম্ব হয়। উত্তল লেন্সের সদ্বিম্ব, প্রথম পয়েন্ট দিলাম। তুই ছবিগুলো দেখ একবার, ঠিক আছে। উত্তল লেন্সের সদ্বিম্বের যতগুলো ছবি এঁকেছি আমরা, ঠিক আছে। ধর এই জায়গাতে লেন্স আছে, উত্তল লেন্স, এই জায়গাতে উত্তল লেন্স আছে, আর এইটা প্রধান অক্ষ। যতগুলো সদ্বিম্ব দেখতে পাবি, দেখবি বাম দিকে বস্তু রেখেছি, বাম দিকে বস্তু, আর ডান দিকে এই উল্টা দিকে নিচ দিকে দেখবি প্রতিবিম্বটা তৈরি হয়েছে। ছবি না দেখলে বুঝতে পারবি না, কিন্তু ছবি ট্রেনের ভিডিওতে করাই দিয়েছি, সেই জন্য ট্রেনের ভিডিও বারবার দেখতে বলেছিলাম। বস্তু দেখবি এই দিকে মাথা করে আছে, তো প্রতিবিম্ব দেখবি উল্টা দিকে মাথা করে আছে। বড় হতে পারে ছোট হতে পারে, সেটা আলাদা ব্যাপার, ঠিক আছে। তো এই জায়গাটা দেখবি উত্তল লেন্সের যতগুলো সদ্বিম্ব আছে, সদ্বিম্ব সবগুলাই বস্তু এই দিকে যদি থাকে, প্রতিবিম্ব তার উল্টা দিকে, তাহলে এই ক্ষেত্রে বিবর্ধনটা কি হবে বল? এই ক্ষেত্রে বিবর্ধনটা কি হবে? বিবর্ধনের সূত্র কি? এম সমান প্রতিবিম্ব দূরত্ব বাই বস্তু দূরত্ব, কোনো অসুবিধা নেই। এবার দেখ, বস্তু দূরত্ব মাপতে হলে আমাকে আলোক কেন্দ্র থেকে মাপতে হবে। আলোক রশ্মি নিশ্চয়ই একদম শিওর বস্তু থেকে পড়বে, এটা তো আমরা জানি। তাহলে আমাকে বস্তুকে মাপতে হবে। বস্তু এইখানে, আমরা মাপবো আলোক কেন্দ্র থেকে, এই জায়গা থেকে মাপবো আলোক কেন্দ্রটা থেকে, এই যে এই জায়গা আলোক কেন্দ্র থেকে মাপবো। আর আলোক রশ্মি কোন দিকে যাচ্ছে? দেখ আলোক রশ্মি এই দিকে, আমাকে বস্তুকে মাপতে হলে তার বিরুদ্ধে আসতে হবে। তার মানে বস্তু দূরত্বটা কি এই ক্ষেত্রে? বস্তু দূরত্বটা কি এই ক্ষেত্রে? ঋণাত্মক। বস্তু দূরত্ব ইউ দ্বারা লেখা হয়। কিন্তু প্রতিবিম্ব দূরত্বটা দেখ, প্রতিবিম্ব কোথায় আছে? এইখানে। তাহলে প্রতিবিম্ব মাপতে হলে আমাকে এইখান থেকে ওই দিকে যেতে হবে। দেখ না, আমরা আলোর দিকে যাচ্ছি, দেখ আলো কোন দিকে, দেখ আলো এই দিকে। আর আমরা আলোক কেন্দ্র থেকে প্রতিবিম্বের দূরত্ব মাপবো, তাহলে আমাকে সেই আলোর দিকেই যেতে হচ্ছে। তার মানে প্রতিবিম্ব দূরত্বটা হচ্ছে ধনাত্মক। তাহলে এই ক্ষেত্রে এম বিবর্ধনটা কি হচ্ছে? প্লাসে মাইনাসে মাইনাস। তাহলে এই ক্ষেত্রে উত্তল লেন্সের সদ্বিম্বের ক্ষেত্রে বিবর্ধন ঋণাত্মক হয়। উত্তল লেন্সের সদ্বিম্বের ক্ষেত্রে বিবর্ধন ঋণাত্মক হয়। এইখানে স্টার দিয়ে লিখবি,
যে বিবর্ধন ঋণাত্মক মানেই সদ্বিম্ব। কোথাও বিবর্ধন ঋণাত্মক দিয়ে আছে মানে লেন্সের ক্ষেত্রে শিওর এটা সদ্বিম্বই হবে। দেখ রৈখিক বিবর্ধন ঋণাত্মক, ঋণাত্মক কখন হয়? যখন সদ্বিম্ব হয়। তাহলে লিখবি বিবর্ধন ঋণাত্মক মানেই প্রতিবিম্বটি সদ্বিম্ব, এবং এবং বিবর্ধন ঋণাত্মক মানেই প্রতিবিম্বের মাথা কোন দিকে থাকবে? নিচ দিকে, মানে প্রতিবিম্ব অবশীর্ষ। দুটো কথাই লিখবি, বিবর্ধন ঋণাত্মক মানে প্রতিবিম্ব, রৈখিক বিবর্ধন ঋণাত্মক মানে প্রতিবিম্বটি সদ্বিম্ব ও প্রতিবিম্বের মাথা নিচ দিকে, মানে কি লিখবো? এক কথা লিখবো অবশীর্ষ। তাহলে সদ্বিম্ব এবং অবশীর্ষ, সৎ সত্যি সত্যি মিলিত হয়। সদ্বিম্ব কেন বলছি? সদ্বিম্ব মানে মাথাটা নিচ দিকে, সরি অবশীর্ষ। সদ্বিম্ব সত্যি সত্যি মিলিত হচ্ছে, আর মাথাটা নিচ দিকে, সেই জন্য অবশীর্ষ। তাহলে এটা লিখে রাখবি, বিবর্ধন ঋণাত্মক মানে প্রতিবিম্ব সদ ও অবশীর্ষ হবে। এটা সদ্বিম্ব হলো। এবার হচ্ছে উত্তল লেন্সেরই অসদ্বিম্ব, উত্তল লেন্সেরই কিন্তু অসদ্বিম্ব। উত্তল লেন্সের অসদ্বিম্বের ছবিগুলো যদি দেখিস একটু, একটাই ছবি হয়, সেটা হচ্ছে আমরা ধর এরকমভাবে উত্তল লেন্সকে রাখলাম, ঠিক আছে, এটা আলোক কেন্দ্র আর এটা হচ্ছে ফোকাস, এটা হচ্ছে আলোক কেন্দ্র আর এখানে হচ্ছে ফোকাস। তুই এখানে দেখবি বস্তু রাখবি, ঠিক আছে, বস্তু রাখবি, দেখবি প্রতিবিম্ব এইরকম জায়গাতে তৈরি হবে। উঁচু করে দেখবি, একবার ভালো করে লক্ষ্য করি, এইটা বস্তু আর এই লালটা কি বটে? প্রতিবিম্ব। উত্তল লেন্সের অসদ্বিম্ব, ঠিক আছে। এবার দেখ বস্তু থেকেই তো আলো লেন্সে পড়ে, দেখ। তাহলে এইখানে আমরা বিবর্ধন বের করতে চাইছি। বিবর্ধন এম সমান ভি বাই ইউ, এম সমান হচ্ছে ভি বাই ইউ, এটা কোনো অসুবিধা নাই আমাদের। কিন্তু বস্তু দূরত্ব দেখ ঋণাত্মক, এখানে বস্তু দূরত্ব ঋণাত্মক কী করে বুঝলাম? এই আলোক কেন্দ্র, এই যে বস্তু, তাহলে আমাকে এইখান থেকে এইখানে আসবো, দেখেন আলোর দিকে আসতে হচ্ছে না বিপরীত দিকে আসছে। আলো কোন দিকে? দেখ আলো তো এই দিক বরাবর, বাম দিক থেকে ডান দিকে, দেখ এই তীর চিহ্নটা দেখ, কালো, বাম দিক থেকে ডান দিকে। তাহলে আমাকে আলোক কেন্দ্র থেকে বস্তু পর্যন্ত আসতে হবে, তার বিরুদ্ধে আসতে হবে। তাহলে বস্তু দূরত্ব ঋণাত্মক, তার মানে ইউটা ঋণাত্মক। আবার দেখ প্রতিবিম্ব এইখানে, তাহলে প্রতিবিম্বকে আসতে হলেও আলোর বিপরীতে যেতে হবে। আলো তো এই দিক বরাবর, তাহলে প্রতিবিম্ব এইখানে, তাহলে প্রতিবিম্বকে আসবো এই যে এই আলোক কেন্দ্র থেকে বিরুদ্ধে, তাহলে এটাও মাইনাস। তাহলে বস্তু দূরত্ব মাইনাস, প্রতিবিম্ব দূরত্ব মাইনাস, তাহলে মাইনাসে কাটা যাবে, এম সমান হয়ে যাবে ধনাত্মক। তাহলে এই ক্ষেত্রে রৈখিক বিবর্ধন কি হয়? ধনাত্মক। তাহলে ধনাত্মক মানেই তোকে বুঝে নিতে হবে যেটা অসৎ বিম্ব ওঠে। এখানে ঋণাত্মক মানে কি বললাম? ঋণাত্মক মানে সদ্বিম্ব আর অবশীর্ষ। এই রকমই এখন বেরিয়েছে বিবর্ধনটা ধনাত্মক। বিবর্ধনটা কি বেরিয়েছে? ধনাত্মক। তাহলে বিবর্ধন যদি ধনাত্মক হয়, তার মানে তোকে বুঝতে হবে যে প্রতিবিম্বটা অসৎ। আর মাথাটা কোন দিকে দেখতো? প্রতিবিম্বের মাথা কোন দিকে? উপর দিকে। আগে প্রতিবিম্বের মাথা কোন দিকে ছিল? নিচের দিকে। এখন প্রতিবিম্বের মাথা কোন দিকে? উপর দিকে। তাহলে বিবর্ধন ধনাত্মক মানে প্রতিবিম্বটি অসৎ ও সমশীর্ষ হবে, মাথা উপর দিকে সমশীর্ষ হবে, ঠিক আছে। এটা হলো উত্তল লেন্সের অসৎ বিম্ব। এবার দেখ একের থেকে বড় না ছোট, এটা আশা করছি তোরা পারবি, কেননা দর্পণে পড়েছিস। কোনটা একের থেকে বড়, একের থেকে ছোট? দেখ উপর আছে ভি, নিচে আছে ইউ, উপর আছে প্রতিবিম্ব, নিচে আছে বস্তু। তাহলে একের থেকে বড় কখন হবে? যখন ভিটা বড় হবে। একটা ভগ্নাংশ একের থেকে কখন বড় হবে? যখন লব আর হরের মধ্যে কোনটা বড় হয়? লবটা বড় হয়। তাহলে এইটা একের থেকে বড়। বিবর্ধন একের থেকে বড় কখন হবে? যখন ভিটা ইউর থেকে বড় হবে। ছোট কখন হবে? যখন ইউটা বড় হবে, নিচেরটা বড় হবে, তখন একের থেকে ভগ্নাংশটা ছোট হয়। একটা ভগ্নাংশ কখন ছোট হয়? যখন এই লব আর হরের মধ্যে একের থেকে ছোট, বলছি ছোট মানে নিচেরটা বড় করে দিতে হবে। একের থেকে বড় না ছোট, এটা তোরা নিজেরা কিন্তু করবি, ঠিক আছে। আর দেখবি না হলে মনে হয় সম্ভবত টেনেরটাতে করাই দিয়েছি এটা, ঠিক আছে। এটা হলো উত্তল লেন্সের অসৎ বিম্ব। এইবার আমরা অবতল লেন্সের করব। অবতল লেন্স,
অবতল লেন্সে তো একটাই বিম্ব হয়, অসৎ বিম্ব। অবতল লেন্সের অসৎ বিম্ব, অবতল লেন্সের অসৎ বিম্বে যদি ছবিটা দেখি আমরা, তো অবতল লেন্স এরকম দেখতে হয়। এটা অবতল লেন্স, ঠিক আছে। আর অবতল লেন্সের এই দিকে যদি আমরা বস্তু রাখি, এইদিকে যদি এটা বস্তু রাখি, তো প্রতিবিম্ব দেখবি এইরকম জায়গাটা তৈরি হয়। এটা প্রতিবিম্ব, এটা কি বটে? বস্তু, ঠিক আছে। প্রতিবিম্ব অনেকটাই ছোট লিখে দিয়েছি, মানে জাস্ট বোঝানোর জন্য, ঠিক আছে। এবার দেখ, আলো নিশ্চয়ই বস্তু দিকে পড়বে, তাই তো? আলো বস্তু দিকে পড়বে, এটা বেকা হয়ে যাচ্ছে কেননা প্রতিবিম্বটা একটু বড় করে ফেলেছি, ঠিক আছে। আলো এদিকে পড়বে, কিন্তু আমাকে বস্তুর দূরত্ব মাপতে হবে। তাহলে এই যে আলোক কেন্দ্র, এই যে আলোক কেন্দ্র, কেন্দ্র থেকে বস্তু পর্যন্ত যাব, আলোর বিপরীতে যেতে হবে। আলো তো এই দিক বরাবর পড়ছি, বস্তু থেকে লেন্সে পড়বে, এটা তো স্বাভাবিক ব্যাপার। বস্তু থেকে লেন্সে পড়বে আলো, নাহলে কী করে প্রতিবিম্ব তৈরি হবে? এবার দেখ, আলোক কেন্দ্র থেকে বস্তু পর্যন্ত যাব, তাহলে আলোর বিরুদ্ধে যেতে হচ্ছে, ঠিক আছে। তাহলে সূত্রটা কী ছিল? বিবর্ধন এম সমান ভি বাই ইউ। তাহলে বস্তু দূরত্ব কি এই ক্ষেত্রে? বস্তু এই যে আলোক কেন্দ্র থেকে মাপতে হবে, তাহলে এই দিকে বরাবর মাপবো আমরা, তাহলে আলোর বিরুদ্ধে আসছি, তার মানে বস্তু দূরত্ব ঋণাত্মক। প্রতিবিম্ব এইখানে, প্রতিবিম্বকে মাপতে হলেও এই যে এইখান থেকে মাপতে হবে কেন্দ্র থেকে, তাহলে এইখান থেকে এই দিকে আসতে হবে, মানে আলোর বিরুদ্ধে, এটাও মাইনাস হবে। তাহলে মাইনাস মাইনাস, তার মানে বস্তু দূরত্বও মাইনাস, প্রতিবিম্ব দূরত্বও মাইনাস, মাইনাস মাইনাস ক্যান্সেল হয়ে যাবে, তার মানে এমটা কী বেরোবে? ধনাত্মক বেরোবে। তাহলে অসৎ বিম্ব মানে ধনাত্মক মানেই সেটা অসৎ বিম্ব, ধনাত্মক বিবর্ধন ধনাত্মক মানেই অসৎ বিম্ব। আর মাথা কোন দিকে? মাথা উপর দিকে লিখবি, ঠিক আছে। আর নিজেরা করবি যেটা বললাম, একের থেকে বড় না একের থেকে ছোট। দেখ আমি এই দুটো বলে দিচ্ছি। এইটার ক্ষেত্রে দেখ প্রতিবিম্বটা ছোট, উপর আছে প্রতিবিম্ব, নিচে আছে বস্তু। বিবর্ধন মানে কি? প্রতিবিম্ব বাই বস্তু। তো প্রতিবিম্বটা দেখ এখানে ছোট হয়েছে, প্রতিবিম্বটা ছোট মানে উপরেরটা ছোট, তাহলে এইটা কী হবে? এই বিবর্ধনটা এক এর থেকে কি হবে? ছোট হবে। কিন্তু এইটা দেখ, বিবর্ধন এম সমান ভি বাই ইউ, এম সমান হচ্ছে ভি বাই ইউ। এখানে দেখ প্রতিবিম্ব, ভি মানে প্রতিবিম্ব, প্রতিবিম্বটা বড়, বস্তুটা ছোট, তার মানে এইখানে প্রতিবিম্ব বাই বস্তু, প্রতিবিম্ব বাই বস্তু, প্রতিবিম্বটা বড়, এম সমান প্রতিবিম্ব বাই বস্তু, উপরেরটা বড়, তার মানে এটা কি হবে? একের থেকে বড়, ঠিক আছে। আর এইটাতে একের সমানও হতে পারে, একের থেকে বড়ও হতে পারে, ওগুলো দেখবি, এটা নিজেরাই করতে পারবি। আর যদি না পারিস তো অবশ্যই আমাকে জানাবি, কিন্তু স্কিপ করিস না, ঠিক আছে। এগুলো হলো আমাদের বিবর্ধন। বিবর্ধন ধনাত্মক হয় না ঋণাত্মক হয়? ধর এরকম হলো যে একাধিক লেন্স আছে, এটা একটা লেন্স, উত্তল লেন্স, এটা আর একটা উত্তল লেন্স রাখলাম, আর একটা উত্তল লেন্স রাখলাম, ঠিক আছে। এরকমভাবে অনেকগুলো উত্তল লেন্স রাখলাম পরপর, ঠিক আছে। এই লেন্সটার বিবর্ধন হচ্ছে M1, এটা 2 নম্বর লেন্স, তাহলে ইয়ার বিবর্ধন হচ্ছে M2, এটা 3য় নম্বর লেন্স, তাহলে ইয়ার বিবর্ধন হচ্ছে M3। তাহলে মোট বিবর্ধন কি হবে? এই যে সমবায়টা, এই সমবায়টার মোট যে বিবর্ধন, মোট, ঠিক আছে, মোট বিবর্ধন, ঠিক আছে, M সমান এইগুলার গুণ হবে, এই লেন্সটার বিবর্ধন ইন্টু এই লেন্সটার বিবর্ধন ইন্টু এই লেন্সটার বিবর্ধন, আরও যদি থাকে ইন্টু ডট 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 চলতেই থাকবে, যতগুলো থাকবে, ঠিক আছে। যদি 3টা বাদ দিয়ে আরও বেশি থাকে আর কি। এইটার পর বিবর্ধন আছে ক্ষেত্রীয় বিবর্ধন, ঠিক আছে। আর ক্ষেত্রীয় বিবর্ধনটা দেখবি আমরা দর্পণের ক্ষেত্রে যেমনভাবে প্রমাণ করেছিলাম, ক্ষেত্রীয় বিবর্ধনের সংজ্ঞা কিন্তু আমি এখানে বলবো না, কেননা ওইখানে বলা হয়েছে ডিটেলসে, ঠিক আছে। ক্ষেত্রীয় বিবর্ধনে দেখবি একটা প্রমাণ করাইছি যে এম ড্যাশ ক্ষেত্রীয় বিবর্ধন সমান রৈখিক বিবর্ধন তার স্কয়ার, প্রমাণটা দেখবি এইখানেও এই প্রমাণটা আসতে পারে লেন্সের ক্ষেত্রেও।
ক্ষেত্রীয় বিবর্ধন সমান রৈখিক বিবর্ধনের স্কয়ার। ক্ষেত্রীয় বিবর্ধন সমান রৈখিক বিবর্ধনের বর্গের সমান প্রমাণ করো। ক্ষেত্রীয় বিবর্ধন রৈখিক বিবর্ধনের বর্গের সাথে সমান প্রমাণ করো, এরকম কিন্তু প্রশ্ন দিতে পারে। তারপর আছে অক্ষীয় বিবর্ধন। অক্ষীয় বিবর্ধন সংজ্ঞা বলা হবে না, ঠিক আছে। আর এইখানে একটা আছে অনুদৈর্ঘ্য বিবর্ধন। অনুদৈর্ঘ্য বিবর্ধনটাকে কি দ্বারা লেখা হয় রে? এম ডবল ড্যাশ দ্বারা। ক্ষেত্রীয়, এটা হচ্ছে ক্ষেত্রীয় বিবর্ধন, ক্ষেত্রীয়। আর এইটা হচ্ছে অক্ষীয় বিবর্ধন, অক্ষীয় বিবর্ধন। অক্ষীয় বিবর্ধন এটা কি দ্বারা লেখা হয়? এম ডবল ড্যাশ সমান রৈখিক বিবর্ধন, রৈখিক বিবর্ধন তার স্কয়ার। অক্ষীয় বিবর্ধন সমান অনুদৈর্ঘ্য বিবর্ধন সমান রৈখিক বিবর্ধনের স্কয়ার। কিন্তু এখানে ওইটার দর্পণের সাথে একটাই পার্থক্য, যেখানে মাইনাস ছিল। দেখবি দর্পণেরটা একবার দেখবি, এই জায়গাতে মাইনাস ছিল। অক্ষীয় বিবর্ধন সমান মাইনাস রৈখিক বিবর্ধনের স্কয়ার ছিল, এটা দেখবি একবার দর্পণের ক্ষেত্রে। কিন্তু এটা লেন্সের ক্ষেত্রে করছি আমরা, তো লেন্সের ক্ষেত্রে অক্ষীয় বিবর্ধন মাইনাসটা হবে না, অক্ষীয় বিবর্ধন সমান রৈখিক বিবর্ধনের স্কয়ার, একদম সেম প্রমাণ, সেম, ঠিক আছে। এবার হচ্ছে এম এর সঙ্গে এফ ভি আর ইউ সম্পর্ক। এম এর সঙ্গে, এম মানে হচ্ছে বিবর্ধন, এগুলো ভাষাতেও দিতে পারে পরীক্ষার সময়। এম মানে কি বটে? বিবর্ধন। ভি মানে কি বটে? প্রতিবিম্ব দূরত্ব। ইউ মানে কি বটে? বস্তু দূরত্ব। এফ মানে কি বটে? ফোকাস দূরত্ব। বলবে এই চারটার মধ্যে সম্পর্ক তৈরি করো। বিবর্ধন, প্রতিবিম্ব দূরত্ব, বস্তু দূরত্ব, ফোকাস দূরত্ব, এই চারটার মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা করো। দেখ লেখবি প্রথমে, আমরা জানি লেন্সের সাধারণ সূত্র অনুসারে 1/v - 1/u সমান 1/f। এইবার আমরা দুভাবে করবো এটা। হ্যাঁ, প্রথমে উভয় পক্ষকে ভি দ্বারা গুণ করে পাই, এটা লিখবি, আমি লিখছি নি। উভয় পক্ষকে মানে প্রতিটি পদকে ভি দ্বারা গুণ করে পাই। তাহলে ইয়াকে যদি ভি দ্বারা গুণ করি, ঠিক আছে, কি ছিল বল? এটা 1/v তো ছিলই, এটা 1/u ছিল, আর এটা 1/f ছিল। সবাইকে আমরা এম দ্বারা গুণ করব। এই পদটাকে আমরা ভি দ্বারা গুণ করব। এটাকে ভি দ্বারা গুণ করলাম, এটাকেও ভি দ্বারা গুণ করলাম, এটাকেও ভি দ্বারা গুণ করলাম। তাহলে যদি আমরা এরকম গুণ করি, তাহলে দেখ ভি ভি কাটা গেল, ঠিক আছে। তার মানে এটা আসবে 1 - v/u, v/u সমান এদিকে আসবে v/f। আর একটু আগেই দেখে আমরা প্রমাণ করেছি, ঠিক আছে, 1 মাইনাস এই v/u মানে প্রতিবিম্ব দূরত্ব বাই বস্তু দূরত্ব, এইটাকে এম লেখা যায়। দেখ দেখ একবার, ঠিক আছে, v/u প্রতিবিম্ব দূরত্ব বাই বস্তু দূরত্বকে এম লেখা হয় সমান v/f। এবার কি করছি, মাইনাস এমটাকে ওইদিকে পাঠাচ্ছি 1, আর এইটাকে, এই যে এটা প্লাস আছে, সমানের ডান দিকে আছে, এটাকে বাম দিকে নিয়ে আসছে, তাহলে মাইনাস v/f সমান মাইনাস এমটা ওইদিকে নিয়ে গেলাম প্লাস এম, ঠিক আছে। এবার দেখ লসাগু করবো, 1 এর নিচে কিছু নাই মানে 1 আছে, 1 দিয়ে এফকে ভাগ করলে এফ মাইনাস ভি সমান এম। তাহলে এম সমান কি হবে? এম সমান কি হবে? এমটা আগে লিখছি আর এটাকে পরে লিখছি। এমটাকে আগে লিখলাম, বাম দিকে ডান দিকেরটাকে আগে লিখলাম, এফ মাইনাস v/, তাহলে এটা হলো একটা। এটা কি দ্বারা গুণ করেছিলাম আমরা? ভি দ্বারা গুণ করেছিলাম, তাই তো। এই সেম আমরা ইউ দ্বারা গুণ করবো, এটা সেম, পুরো প্রসেস সেম, ঠিক আছে। সমীকরণটা আমরা কি জানি? সমীকরণটা আমরা জানি 1/v - 1/u সমান 1/f, মানে এটা প্রমাণটা হয়ে গেছে আমাদের। একটা অন্য রূপে আসবে কি এখানে, এখানে আমরা ভি দ্বারা গুণ করেছিলাম, এখানে আমরা ইউ দ্বারা গুণ করবো। তাহলে 1/v ছিল, 1/v ছিল মাইনাস 1/u ছিল সমান 1/f ছিল। আগেরটা ভি দিয়ে গুণ করেছিলাম, এখন ইউ দ্বারা গুণ করব।
প্রত্যেকটা পদকে ইউ দ্বারা গুণ করবো, ওটা লিখবি, ঠিক আছে। এখানে দেখ ইউ বাই ভি এসছে, মাইনাস ইউ ইউ কাটা গেল মানে 1 সমান ইউ বাই এফ, এটা ইউ কিন্তু, ঠিক আছে। এখানে বাদ দিই। এইবার দেখ ইউ বাই ভি, এটা কিন্তু এম নয়, এম সমান কি বলতো, এই বিবর্ধন সমান এম সমান হচ্ছে ভি বাই ইউ, প্রতিবিম্ব দূরত্ব বাই বস্তু দূরত্ব, কিন্তু এখানে ভি বাই ইউ না, ইউ বাই ভি আছে, তার মানে এটাকে উল্টাই দেবো, উল্টাবো। এটা আমরা জানি বিবর্ধন সমান প্রতিবিম্ব দূরত্ব বাই বস্তু দূরত্ব, এটাকে যদি উল্টাই 1 বাই এম সমান ভি বাই ইউটা ইউ বাই ভি হয়ে যাবে, তাহলে ইউ বাই ভি এর জায়গায় 1 বাই এম লিখতে পারি। দেখি কোথায় ইউ বাই ভি আছে, এই তো ইউ বাই ভি আছে, সেখানে লিখতে পারি 1 বাই এম মাইনাস 1 সমান ইউ বাই এফ, ঠিক আছে। এইবার কি করব আমরা, এটা মুছে দিচ্ছি, এটা পাশে লিখবি তো, রাইটে এটা পাশে করবি। 1 বাই এম সমান ইউ বাই এফ তো ছিলই, ইউ বাই এফ ছিল, আর মাইনাস 1টা ওইদিকে গেল, তাহলে কি হয়ে যাবে +1, তাহলে 1 বাই এম সমান এফ হবে, এটা ইউ প্লাস, এটা নিচে কিছু নয় মানে এফ হবে, ইউ প্লাস এফ বাই এফ, বা 1 বাই এমটা যদি উল্টে যায় তাহলে এম হবে, এম সমান এফ বাই ইউ প্লাস এফ। দেখ এইটা আর এইটার মধ্যে পার্থক্য আছে, দুটোই করে রাখবি, ঠিক আছে। দেখ এটা যেটা পড়াচ্ছি এখন, উত্তোলন লেন্সের ইউভি লেখচিত্র বা 1 বাই ইউ 1 বাই ভি লেখচিত্র, এটি কিন্তু পরীক্ষায় বেশি পড়ে না, ঠিক আছে। আমরা কুইক করে বলে দিচ্ছি, 1 বাই, আমরা কি জানি বলতো, আমরা জানি 1 বাই ভি, এটা উত্তোলন লেন্সের ক্ষেত্রে আমরা ইউ ভি লেখচিত্র আর 1 বাই ইউ 1 বাই ভি লেখচিত্র করছি, ঠিক আছে। 1 বাই ভি মাইনাস 1 বাই ইউ সমান 1 বাই এফ, এটা আমরা জানি। কিন্তু উত্তল লেন্সের ক্ষেত্রে, ঠিক আছে, উত্তল লেন্সের ক্ষেত্রে কি হয়, বস্তু দূরত্ব মাইনাস হয়। দেখবি একবার উত্তল লেন্সের ছবিটা, উত্তল লেন্সে প্রতিবার আমরা কোথায় রাখবো বল, বস্তু এদিকে রাখবো, ঠিক আছে, বস্তু বাম দিকে রাখি, আলোটা এদিক বরাবর পড়বে, আর এইটা যদি বস্তু হয় তাহলে বস্তু দূরত্ব আমরা কোথার থেকে মাপবো, আলোক কেন্দ্র থেকে মাপবো, তাহলে এইখান থেকে আমাকে এই দিকে যেতে হবে, আলোর বিরুদ্ধে যেতে হবে, সেই জন্য বস্তু দূরত্বটা কী হয় উত্তল লেন্সের ক্ষেত্রে ঋণাত্মক হয়। তাহলে পরের লাইনে লিখবো উত্তল লেন্সের ক্ষেত্রে বস্তু দূরত্ব ঋণাত্মক, তাহলে যদি ঋণাত্মক হয় তাহলে 1 বাই ভি 1 বাই ইউ, কিন্তু এই ইউর আগে একটা কি বসবে, ইউর আগে একটা মাইনাস বসবে, ইউর আগে একটা কি বসবে মাইনাস বসবে। কেন মাইনাসটা বসলেও, কেননা উত্তল লেন্সের ক্ষেত্রে বস্তু দূরত্ব ঋণাত্মক হয়। তাহলে কী হবে বল, 1 বাই ভি মাইনাসে মাইনাসে প্লাস 1 বাই ইউ সমান 1 বাই এফ, এটা হচ্ছে উত্তল লেন্সের ক্ষেত্রে চিহ্ন বসানোর পর। যদি বলে 1 বাই ইউ আর 1 বাই ভি এর লেখচিত্র, ঠিক আছে, 1 বাই ইউ আর 1 বাই ভি লেখচিত্র, তখন দেখ এরকম 4টা কোয়াড্র্যান্ট হবে, ঠিক আছে। 1 বাই ইউ আর 1 বাই ভি এর মধ্যে ব্যস্ত সম্পর্ক হবে, আর এই কোয়াড্র্যান্টে কিন্তু লিখতে হবে, ঠিক আছে, এই কোয়াড্র্যান্টে লিখতে হবে। এদিকে ধর নিলাম আমরা 1 বাই ইউ, তাহলে এদিকে লিখতে হবে 1 বাই ভি, ঠিক আছে, 1 বাই ইউ, আর না সরি এটা ইউ ভি লেখচিত্র, এটা ইউ ভি লেখচিত্র, মানে 1 বাই নালি এখানে ভি আর এখানে ইউ, 1 বাই নিলে তো মানে সমানুপাতি হয়ে যাবে, ইউ ভি লেখচিত্র। ঠিক আছে, এবার তোদের মনে হতে পারে এই কোয়াড্র্যান্টটা কেন আঁকতে হলো, ঠিক আছে, তার কারণ বলে দিচ্ছি, কিন্তু যদি ধরতে পারে দেখ প্লাস, যদি দুটোর মধ্যে সম্পর্ক বের করতে বলে বা লেখচিত্র বের করতে বলে, তাহলে এইটাকে আমাকে ওই দিকে নিয়ে যেতে হবে, ঠিক আছে। তাহলে এটা যদি ওই দিকে নিয়ে যায় তাহলে মাইনাস হয়ে যাবে, তাহলে ভিটা প্লাসে হচ্ছে, ইউটা মাইনাস হচ্ছে, সেই জন্য ইউটা দেখ, ইউটা এদিক গেলে প্লাস হয়, কিন্তু ইউটা তো এদিক গেলে মাইনাস হয়ে যাবে, তাহলে সেই জন্য আমরা এদিকের কোয়াড্র্যান্টটা নিলাম। দরকার নাই, জানো দরকার নেই, কেউ জিজ্ঞেস করবে না, চাপের কিছু নাই। ভি আর ইউ লেখচিত্র লিখবি এরকম বরাবর লিখে দিবি, ভি আর ইউ লেখচিত্র সমপরাবৃত্ত, ভি আর ইউ লেখচিত্র হচ্ছে সমপরাবৃত্ত, কিন্তু এই লেখচিত্রটা যদি 1 বাই ইউ আর 1 বাই ভি দিত,
বলতো যে 1/u সাথে 1/v এর লেখচিত্র অঙ্কন করো, তখন কিন্তু আবার আলাদা হতো। 1/, এর সাথে বলছি, তাহলে এদিক বরাবর হয়তো 1/u নিলাম আর এদিক বরাবর 1/v, তখন লেখচিত্রটা কিন্তু এইরকম হতো। 1/, বললে 1/v বললে তখন এইরকম, কিন্তু যদি 1/, না বলে আগেরটা করতাম, এটা হচ্ছে 1/v 1/u লেখচিত্র, কিন্তু যদি 1/টা না দিত, 1/টা না দিত, তখন কিন্তু লেখচিত্রটা এরকম না হয়ে এরকম হয়ে যেত। ঠিক আছে, আর এটার থেকে প্রশ্ন আশা করছি দিবে না, আর এখান থেকে সেরকম কিছু প্রশ্ন পড়েও নেই। এবার হচ্ছে লেন্সের ক্ষেত্রে নিউটনের সমীকরণ। ঠিক আছে, নিউটনের সমীকরণ দেখ দর্পণের ক্ষেত্রে যেমন করাচ্ছিলাম সেই রকমই। ধর এইখানে একটা লেন্স আছে, উত্তল লেন্স, ঠিক আছে, এটার এইখানে ফোকাস ধরলাম আর এদিকেও একটা ফোকাস থাকে, ঠিক আছে, ফোকাস ধরলাম, আর এইখানে ধরলাম বস্তু আছে, বস্তু আছে এই জায়গাতে, এটা হচ্ছে বস্তু, এটা কি ওঠে বস্তু, আর প্রতিবিম্ব ধরলাম এইরকম জায়গাতে উল্টা দিকে তৈরি হয়েছে, প্রতিবিম্ব, ঠিক আছে, ধরলাম এরকম জায়গাতে তৈরি হয়েছে। তাহলে দেখ আলোক কেন্দ্র, এইটা হচ্ছে আলোক কেন্দ্র ও, ঠিক আছে, আর এইখান থেকে আলোক কেন্দ্র থেকে ফোকাসের যে দূরত্ব, এটা আমরা জানি, এটাকে ফোকাস দূরত্ব বলা হয়। ফোকাস দূরত্ব দেখ দর্পণের ক্ষেত্রে বলেছিলাম যে মেরু থেকে ফোকাসের দূরত্বকে ফোকাস দূরত্ব বলে, মেরু থেকে ফোকাসের দূরত্বকে ফোকাস দূরত্ব বলে, কিন্তু এটা তো আমরা লেন্স পড়ছি, লেন্সের ক্ষেত্রে মেরু থেকে মাপা হয় না, লেন্সের ক্ষেত্রে আলোক কেন্দ্র থেকে মাপা হয়। তাহলে আলোক কেন্দ্র থেকে বস্তুর দূরত্বকে বস্তু দূরত্ব, আলোক কেন্দ্র থেকে প্রতিবিম্ব দূরত্বকে প্রতিবিম্ব দূরত্ব, আলোক কেন্দ্র থেকে ফোকাসের দূরত্বকে ফোকাস দূরত্ব বলে। ঠিক আছে, আর এইখান থেকে দেখ এটা আলোক কেন্দ্র, আর এইখান থেকে এটা ফোকাস, এটা ফোকাস, তাহলে এই দূরত্বটাকেও বলবো আমরা ফোকাস দূরত্ব। সেম নিচে দেখালাম, আসলে দূরত্বটা তো এইটাই, এটা আলোক কেন্দ্র, এটা ফোকাস, তাহলে এই দূরত্বটাকে ফোকাস দূরত্ব বলে, এটা নিচে দেখালাম, এটা আলোক কেন্দ্র, এটা ফোকাস, এই মাঝের দূরত্বটাকে ফোকাস দূরত্ব বলে, সেটা দেখালাম ফোকাস দূরত্ব হয়েছে। এইবার লিখবি ধরি, ধরি ফোকাস থেকে বস্তুর দূরত্ব, এটা ফোকাস, এই ফোকাস থেকে বস্তুর দূরত্ব হচ্ছে এক্স, ধরি ফোকাস থেকে বস্তু দূরত্ব এক্স, আর ফোকাস থেকে প্রতিবিম্বের দূরত্ব হচ্ছে ওয়াই, ফোকাস থেকে বস্তু দূরত্ব, ফোকাস থেকে বস্তু দূরত্ব হচ্ছে এক্স আর প্রতিবিম্ব দূরত্ব হচ্ছে ওয়াই। তার মানে এখন বল আলোক কেন্দ্র থেকে, এইটা ধরেছি কোথা থেকে বলতো, ফোকাস থেকে বস্তুর দূরত্ব, ফোকাস থেকে বস্তু দূরত্ব এক্স আর ফোকাস থেকে প্রতিবিম্বের দূরত্বকে ওয়াই, কিন্তু আলোক কেন্দ্র থেকে বস্তু দূরত্ব কি হবে, আলোক কেন্দ্র থেকে বস্তু দূরত্ব সমান, বস্তু দূরত্বকে ইউ দ্বারা লেখা হয়, লিখি ইউ সমান আলোক কেন্দ্র থেকে, আলোক কেন্দ্র থেকে বস্তু দূরত্ব মানে এই পুরাটাই, তাহলে এক্স প্লাস এফ, এইখান থেকে এতটা মানে এফ প্লাস এক্স, আবার আলোক কেন্দ্র থেকে প্রতিবিম্ব দূরত্ব, প্রতিবিম্ব দূরত্বকে ভি দ্বারা লেখা হয়, ভি সমান হচ্ছে আলোক কেন্দ্র থেকে প্রতিবিম্ব, আলোক কেন্দ্র থেকে প্রতিবিম্ব এফ প্লাস ওয়াই, মানে ওয়াই প্লাস এফ লিখলি। ঠিক আছে, এইবার লেন্সের ক্ষেত্রে লিখবি, আমরা জানি লেন্সের সাধারণ সূত্র থেকে, সাধারণ সূত্র অনুসারে 1/v, লেন্সের ক্ষেত্রে সাধারণ সমীকরণ অনুসারে লিখবি এটা 1/v মাইনাস 1/u সমান 1/f, এটা হচ্ছে লেন্সের সাধারণ সমীকরণ অনুসারে। কিন্তু লিখবি তারপরে লাইন লিখবি উত্তল লেন্সের ক্ষেত্রে বস্তু দূরত্ব ঋণাত্মক হয়, উত্তল লেন্সের ক্ষেত্রে বস্তু দূরত্ব কি হয়, ঋণাত্মক হয়। তাহলে এই যে ইউ, ইউ তো বস্তু দূরত্ব, সেইটা ঋণাত্মক, সেই জন্য মাইনাস দিলাম। তোরা পরের লাইন এটা লেখার পর লিখবি যে উত্তল লেন্সের ক্ষেত্রে বস্তু দূরত্ব ঋণাত্মক, নিয়ে এটা লেখার পর এই মাইনাস দিবি এইভাবে, নিয়ে দেওয়ার পর পরের লাইনে কী করবি 1/v প্লাস মাইনাসে মাইনাসে কী গেছে প্লাস 1/u সমান 1/f। ঠিক আছে,
এত দূর লেখার পর তোরা মান বসাবি। 1/v, ভি এর মান কত দেখ, ভি এর মান হচ্ছে ওয়াই প্লাস এফ, ওয়াই প্লাস এফ প্লাস 1/u আছে, 1/u, ইউর মান কত এক্স প্লাস এফ, লিখলাম এক্স প্লাস এফ সমান এদিকে আছে 1/f, 1/f এই রাখলাম। তাহলে উপরেরগুলো আমার এখন আর কিছু কাজে লাগবে না, মুছে দিচ্ছি। ঠিক আছে, এইবার দেখ এইটা আমরা পরের লাইনে লসাগু করে দিচ্ছি। এইখানে ওয়াই প্লাস এফ, নিচে থাকবে ওয়াই প্লাস এফ, আর থাকবে এক্স প্লাস এফ। লসাগু করতে তো জানিস, তাহলে এটা হবে এক্স প্লাস এফ প্লাস এটাতে ম্যাচ হচ্ছে মানে ওয়াই প্লাস এফ সমান ডাইন দিকে কি আছে, ডাইন দিকে 1/f এই ছিল, তাহলে 1/f এই রাখলাম। তো এটা হওয়ার পর আমরা কোনাকুনি গুণ করছি। ঠিক আছে, কোনাকুনি গুণ করবি, আর না হলে থাক কোনাকুনি গুণেই করে দেবে, নাহলে এফে এফে দেখ এফে এফে যোগ করলে কী হবে বলতো, এখানে এফ আর এখানে একটা এফ, তাহলে এফ আর এফে যোগ করলে 2f হয়। এবার কোনাকুনি গুণ কর, এখানে আছে ওয়াই প্লাস এফ, এইটা আর এইটা তো 1-এ গুণ করতে হবে, তাই তো। কোনাকুনি গুণ মানে ওয়াই প্লাস এফ ইন্টু এক্স প্লাস এফ সমান এফ দিয়ে এইটাকে গুণ, এফ দিয়ে এফ প্লাস 2f প্লাস ওয়াই। এবারে যদি এটা গুণ করি তাহলে এক্স ওয়াই প্লাস এফ এক্স প্লাস এফ এ ওয়াই প্লাস এফ 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 স্কোয়ার সমান এফ দিয়ে এটাকে যদি গুণ করি তাহলে এফ স্কোয়ার প্লাস, ওহো এটা এফ তো না, এটা এক্স, এটাতে বলি কোথাও ভুল হচ্ছে, এফ এক্স, তাহলে এক্স এফ বা এফ এক্স যেটাই বল, এফ দিয়ে এটাকে গুণ করলে 2f স্কোয়ার প্লাস এফ ওয়াই। ঠিক আছে, এইবার এফ ওয়াই কাটা গেল, এফ এক্স কাটা গেল। ঠিক আছে, তাহলে এক্স ওয়াইটা এদিকে রাখলাম, এদিকে কী আছে বলতো পড়ে 2f স্কোয়ার আছে, আর এই প্লাস এফ স্কোয়ারটা ওইদিকে গেল মাইনাস এফ স্কোয়ার। তাহলে এক্স ওয়াই সমান বেরোলো এফ স্কোয়ার, এরকমই বেরিয়েছিল দর্পণের ক্ষেত্রেও দেখ এক্স ওয়াই সমান এফ স্কোয়ার। তো ওইখানে হয়তো আমি একটা গ্রাফ আঁকতে ভুলে গেছিলাম। ঠিক আছে, এক্স ওয়াই সমান এফ স্কোয়ার, সে একই গ্রাফ এইখানেও হবে এক্স ওয়াই সমান এফ স্কোয়ার। এবার দেখ কোনো একটা লেন্সের ক্ষেত্রে এফ ফোকাস তো ধ্রুব, মানে এবারে লেন্সটাকে চেঞ্জ করতে হবে, লেন্সটার ধর আকার আছে, এবারে লেন্সটার ফোকাসকে চেঞ্জ করতে গিয়েছি, মানে লেন্সটাকে আমাকে আলাদা করে তৈরি করতে হবে, তাছাড়া কোনো উপায় নাই ফোকাসটাকে চেঞ্জ করার। ফোকাস কনস্ট্যান্ট, মানে একটা লেন্স বানানো হয়ে গেল, মানে ওই লেন্সটার ফোকাস একদম কনস্ট্যান্ট, তাহলে এফটা কনস্ট্যান্ট, তাহলে এক্স ইন্টু ওয়াই সমান আমরা বলতে পারি কনস্ট্যান্ট, কেননা ফোকাস কোনো লেন্সের ফোকাস কনস্ট্যান্ট হয়। তাহলে এক্স সমান কী বেরোবে বল, কনস্ট্যান্ট বাই ওয়াই, এটা ইন্টু ওয়াই ছিল, এদিকে গেলে বাই ওয়াই। তাহলে দেখতো এক্স আর ওয়াইয়ের মধ্যে কী সম্পর্ক, ব্যস্ত সম্পর্ক। তাহলে এক্স আর ওয়াইয়ের মধ্যে যদি ব্যস্ত সম্পর্ক হয়, তাহলে এই দিক বরাবর যদি আমরা এক্সকে রাখি, এই দিক বরাবর যদি ওয়াইকে রাখি, তাহলে গ্রাফটা এরকম হবে। ঠিক আছে, এটাই হলো নিউটনের সমীকরণ।